এই ভিডিওতে কথা বলবো ধারা 120B ও 34 আইপিসির মধ্যে ডিফারেন্স কি আছে বা পার্থক্য কি। দুটোই এক ধরনের ধারা বা সেকশন। সবার প্রথমে কথা বলবো 34 আইপিসির ব্যাপারে, তারপর কথা বলবো 120B এর ব্যাপারে। 34 আইপিসি কি দেখুন। সবার প্রথমে এখানে এই কন্ডিশন আছে যে কোনো অপরাধ করার জন্য একের অধিক ব্যক্তি যখন সামিল থাকে তখন এই ধারা লাগু হয়। এরপর ওই সব ব্যক্তির ইন্টেনশন বা উদ্দেশ্য একই হতে হবে। এক্সাম্পল হিসাবে যেমন 3 জন লোক কোনো প্ল্যান করলো কাউকে মার্ডার করার, কাউকে হত্যা করার জন্য। 3 জনের মধ্যে একজন বন্দুক প্রোভাইড করলো, আর একজন গাড়ির অ্যারেঞ্জমেন্ট করলো গাড়িতে যাওয়ার জন্য। 3 নম্বর ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলো বা ঠিক করা হলো যে তোমাকে গুলি চালাতে হবে। এবার 3 জনেই স্পটে চলে গেল যেখানে মার্ডার করা হবে, এবং যাকে মার্ডার করা হবে সেও সেখানে উপস্থিত আছে। 2 জন গাড়িতেই বসে থাকলো। 3 নম্বর ব্যক্তি বন্দুক নিয়ে গেল, গুলি করলো এবং তাকে মেরে ফেলল। তারপর 3 জনেই গাড়িতে করে পালিয়ে গেল। এখানে কোন ধারা লাগবে? মার্ডার করার জন্য লাগবে 302 আইপিসি। মার্ডার কে করলো? শুধু একজন, বাকি 2 জন তো গাড়িতেই বসেছিল, কিন্তু বাকি 2 জনও বাঁচতে পারবে না। তাদেরকে 302 এর সাথে 34 আইপিসি লেগে যাবে বা লাগু হবে। 34 আইপিসির এখানে মেন রোল আছে। আইন বলে কোনো অপরাধ করার জন্য যতগুলো ব্যক্তি যুক্ত থাকবে যাদের ইন্টেনশন বা উদ্দেশ্য সেম, যদিও বাস্তবায়িত একজনই করে, কিন্তু এটা মানা হবে সবাই এই অপরাধটা করেছে। এখানে এটা মানা হবে 3 জনেই এই অপরাধ করেছে, যদিও তারা গাড়িতে বসেছিল, কিন্তু উদ্দেশ্য তো সেম ছিল সবার। 302 এর সাথে 34 আইপিসি লাগু হওয়ার মানে হলো যতজন লোক থাকবে সেম ইন্টেনশন বা উদ্দেশ্যের সাথে তাদের প্রত্যেকের উপর 302 আইপিসি লাগু হবে। মার্ডারের চার্জ লাগবে। এই মার্ডার করার সময় গ্রুপে যারা প্ল্যানিংয়ে বা যাদের উদ্দেশ্য সেম ছিল। দেখুন 120Bতেও সেম কন্ডিশন আছে। একের অধিক ব্যক্তি যদি সামিল থাকে কোনো অপরাধ করার জন্য তখন 120B লাগু হয়। এটি লাগানো হয় ক্রিমিনাল কনস্পিরেসির জন্য, মানে ষড়যন্ত্র করার জন্য, কোনো প্ল্যানিং করার জন্য, কোনো অপরাধকে বাস্তবায়িত করার জন্য। যেমন 5 জন ব্যক্তির একটি গ্রুপ ব্যাংক রবারি করার প্ল্যান করল। এখন এখানে দেখুন 34 আইপিসির মধ্যে 3 জন ব্যক্তি উপস্থিত ছিল ফিজিক্যালিভাবে যখন অপরাধটি বাস্তবায়িত হয়। 120Bতে কী হয়? এখানে ফিজিক্যালভাবে স্পটে উপস্থিত হওয়া জরুরি না। 5 জন মিলে ব্যাংক ডাকাতি করার প্ল্যান করলো। একজন বসে আছে দিল্লিতে, সে শুধু টাকা বা হাতিয়ার প্রোভাইড করলো। আরেকজন তামিলনাড়ুতে আছে,
সে গাড়ি প্রোভাইড করলো, যে গাড়িতে করে ডাকাতি করতে যাবে। বাকি তিনজন কলকাতাতে এসে ব্যাংক এ ডাকাতি করলো তিনজন। বাকি ব্যক্তি তো স্পটে ফিজিক্যালি উপস্থিত ছিল না, একজন ছিল দিল্লিতে আর একজন ছিল তামিলনাড়ুতে। কিন্তু পাঁচজনই ষড়যন্ত্র বা প্ল্যানিংয়ের অংশীদার ছিল, ক্রিমিনাল কনস্পিরেসির অংশীদার ছিল। তখন ধারা 120B লাগু হবে এবং প্রত্যেকে সমান সাজা পাবে। 34 IPC বলে ফিজিক্যালি ব্যক্তি বা ব্যক্তিদেরকে উপস্থিত হতে হবে যারা ক্রাইম করছে, কিন্তু 120B এর মধ্যে আছে ফিজিক্যালি উপস্থিত হওয়া জরুরি না, শুধু ষড়যন্ত্রের অংশীদার হলেই হবে। সে যে কোনো স্থানেই বা জায়গাতেই বসে থাক না কেন, যদি সে ক্রিমিনাল কনস্পিরেসির অংশীদার হয় তাহলে 120B IPC লাগু হবে। অপরাধ করার সময় ফিজিক্যালি উপস্থিত থাকলে 34 IPC লাগু হয়, আর অপরাধ করার সময় ফিজিক্যালি উপস্থিত না থাকলেও যদি ষড়যন্ত্র বা প্ল্যানিং বা ক্রিমিনাল কনস্পিরেসির অংশীদার হয় তখন 120B লাগু হয়। এই পার্থক্য আছে ধারা 34 এবং 120B এর মধ্যে। আমার মনে হয় খুব সহজ ভাষায় তুলে ধরেছি, বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন। যাওয়ার আগে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে ল সংক্রান্ত ভিডিও আসে খুব সহজ ভাষাতে, যেটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।